মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে বহু দূর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। নবীর আশিক ছিলেন আব্দুল ইবনে জাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। ইয়ামেন দেশে তার বাড়ি। হজ্জে বাইতুল্লাহ গেছে হজ করার জন্য মদিনা। সোনার মক্কা মদিনা কত দাম, কত দাম, যে মক্কায় আমার নবী জন্মগ্রহণ করেছেন, মক্কার কত দাম। এজন্য আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা মুআজ্জমার নিরাপদ শহরের কসম। আল্লাহ পাক পৃথিবীর কোন শহরের কসম খায় নাই, একমাত্র মক্কার শহরের কসম আল্লাহ খাইছে। কেন? বলে যেই জায়গার মধ্যে বাইতুল্লাহ দাঁড়িয়ে আছে, যেই বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া হাজী সাহেবরা কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ গো আমি হাজির, আমাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসি আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও গো আল্লাহ। ওই হাজী খানায় কাবার সামনে দাঁড়াইয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতাক লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা লাব্বাইক। ও আল্লাহ আমি হাজির। বলে খানায় কাবার কত বরকত, মদিনার কত বরকত। জি হাজী সাহেবরা মক্কায় যায় হজ করার জন্য, কিন্তু তিনটা হজের তিন ফরজের মধ্যে একটা ফরজ মদিনার মধ্যে নাই। তারপরও কেন হাজী সাহেব পাগল পারা হয়ে যায় নবীজির রওজাটা একটা নজর দেখার জন্য? কারণটা কি? নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা। নবীর জন্য হাজী সাহেবরা বড় পাগল। বাংলার জমিনে কিছু হাজী সাহেবরা আইসা চোখের পানি ফালাইয়া কান্দে। বললাম কেউ হাজী কেন কাঁদলেন? নবীর রওজার সামনে কি যান নাই? বলে হুজুর পাঁচ 40 ওয়াক্ত নামাজ পড়ছি গো, দিল ঠান্ডা হয় নাই, বারে বারে নবীজির রওজার কথা মনে পড়ে যায় গো হাজী। এজন্য বাংলার জমিনে হাজী সাহেবরা চোখের পানি ফালায়। এর নবীর আশিক, নবীর পাগল হয়ে তোমরা মদিনার মধ্যে যাও। নবী আমার কয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমি রাসূলের রওজার সামনে দাঁড়াইল,
আমি নবীদের রওজা মোবারক জিয়ারত করলো, আমি নবী তাদের জন্য শাফাআত করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এর নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা, নবীর আশিক হইয়া কবরে যাও, কোনোদিন ঠকবা না। নবীর মোহাব্বত নিয়ে কবরে যাও, কোনোদিন ঠকবা না। নবীর আশিক আব্দুল্লাহ ইবনে জাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, ইয়ামেন দেশে তার বাড়ি, মদিনার রওজার সামনে দাঁড়াইলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর রওজার সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে জাগাব ইয়ামানি রসুলকে সালাম দেয়, অন্তর ভরে মহাব্বত করে, নবীর জন্য বড় আশিক, বড় পাগল পারা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জাগাব ইয়ামানি দুটি হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করে, ওয়ারশের মালিক, নবীর রওজার সামনে আসলাম, আল্লাহ গো তুমি আমাকে নবীর উসিলায় মাফ করে দাও, ক্ষমা করে দাও। বারে বারে দোয়া করতেছে। আব্দুল্লাহ ইবনে জাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানদের জন্য দোয়া করতেছে, ইরানের মুসলমানদের জন্য দোয়া করতেছে। এই যে বর্তমানে ফিলিস্তিনি মুসলমানরা কত নির্যাতিত, ইরানের মুসলমান নির্যাতিত, গোটা বিশ্বের মুসলমান ইহুদিদের হাতে নির্যাতিত, ইসরায়েলের হাতে নির্যাতিত। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, এখন বর্তমানে ইসরায়েলিরা বিশ্বের বহু রাষ্ট্র থেকে তারা নির্যাতিত হইতেছে, হামলা হইতেছে, আক্রমণ হইতেছে, যুদ্ধ চলতেছে। ইসরায়েলি সৈন্যবাহিনী তারা হার মেনে যাইতেছে, তারা এখন আর কথা বলে না, চুপচাপ হয়ে যাইতেছে। বলে কেন? গোটা বিশ্বের মুসলমান এক হয়ে যাইতেছে। মুসলমানরা যদি এক হয়ে যায়, চিন্তা নাই, কোনো টেনশন নাই রে বাবা। নবীর আশিক, কোনো চিন্তা নাই, টেনশন নাই। আব্দুল্লাহ ইবনে জাগাব ইয়ামানি দোয়া করতেছে, পাশে দাঁড়াইয়া এক ইহুদির বাচ্চা চিন্তা করতেছে, নবীর রওজার সামনে দাঁড়াইয়া মুসলমান হাজির, সহ্য হয় না, সহ্য হয় না। দোয়া যখন শেষ করল, ওই ইহুদি, নামদারি ইহুদি, মুসলমানের বেশ ধরিয়া আব্দুল্লাহ ইবনে জাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি কে ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা, আপনাকে আমার বাড়িতে একটু দাওয়াত করতে চাই, চলেন চলেন। আমি তো মুসলমান। আসলে ওই বান্দা মুসলমান নয়, ওই বান্দা হলো ইহুদি, নবীর দুশমন, নবীর উম্মতের দুশমন। ইহুদিদেরকে কখনো বন্ধু বানাইবেন না, তাদের সাথে অন্তরের মহব্বত রাখবেন না, দিলের মহব্বত রাখবেন না। বলে দিলের মহব্বত, অন্তরের মহব্বত ইহুদের সঙ্গে রাখা যাবে না। অন্তরের মহব্বত হিন্দুর সাথে রাখা যাবে না। আপনার সমাজের মধ্যে, আপনার বাড়ির পাশে অথবা আপনার গ্রামের পাশে কোনো হিন্দু লোক বসবাস করলে হিন্দুর সাথে অন্তরের মহব্বত রাখা যাবে না। মহব্বত হলো দুই প্রকার। এক প্রকার মহব্বত হৃদ্যতা, হৃদয়ের মহব্বত আর ভালোবাসা, অন্তরের মহব্বত। বড় হৃদয়ের মহব্বত আর ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য মহব্বত আর ভালোবাসা, বন্ধুত্ব। ও রাসূলা, রাসূলের জন্য মহব্বত আর ভালোবাসা, বন্ধুত্ব। ওয়াল্লাযীনা আমানু, মুসলমানের জন্য মহব্বত আর ভালোবাসা, বন্ধুত্ব। কোন ইহুদি বেঈমানকে মহব্বত করা যাবে না, কোন নাস্তিক আর হিন্দুকে মহব্বত করা যাবে না। অন্তর দিয়া মহব্বত করতে হবে আল্লাহকে, রাসূলকে, মুসলমানকে। এজন্য ইহুদিকে কোনোদিন বন্ধুত্ব করা যাবে না, ইহুদির সাথে সম্পর্ক রাখা যাবে না। হৃদয়ের সম্পর্ক মুসলমানের সাথে রাখতে হবে রে বাবা। এজন্য আব্দুল্লাহ ইবনে জাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি নবীর রওজার সামনে দাঁড়াইয়া দোয়া করার পর ইহুদির বাচ্চা ডাক দেয়া কয়, ওগো আল্লাহর বান্দা, চলেন আমার বাড়িতে, চলেন, আপনাকে দাওয়াত। আল্লাহর বান্দা মুসলমান
দাওয়াতের কথা শুনিয়া কয় না না, আমি তোমার বাড়িতে যাইতে পারবো না, আমি রসুলের রোজার সামনে দাঁড়াইয়া সালাম দিতেছি। ওই বান্দা ইহুদি নাক দিয়া কয় চলেন, একটু দোয়া করে আমার মা বাবার জন্য আপনি চলে আসবেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে যাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ওই নামদারি মুসলমান নামদারি ইহুদির বাড়ির মধ্যে চলে গেল। ইহুদির বাড়ির মধ্যে চলে যাওয়ার পর তাকায় দেখি বাড়ির মধ্যে কোনো মানুষ নেই। বসাইয়া বসাইয়া বলতেছে আপনি বসেন আল্লাহর বান্দা, আমি বাইরে যাই। ওই ইহুদির বাচ্চা মুসলমানের চূড়ান্ত দুশমন বাইরে গিয়া কয়েকজন লোক নিয়া আল্লাহর বান্দা আশিক রাসূলের হাতের মধ্যে দুটি হাত বেঁধে দিল। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে যাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় কেন কেন আমার হাতের মধ্যে বাঁধো, কারণটা কি, কি করেছি আমি, কেমন অপরাধ করলাম, কেমন অপরাধ? ইহুদির বাচ্চা ডাক দিয়া কয় কোনো অপরাধ নয়, একটি অপরাধ যে তখন নবীর রওজার সামনে দাঁড়াইয়া দোয়া করো, সহ্য করতে পারি না, আমরা সইতে পারি না, এজন্য তোকে আজকে নিয়ে আসছি বাড়িতে দাওয়াতের কথা শুনিয়া। হাতের মধ্যে বান দিয়া দিল, পায়ের মধ্যে রশি দিয়া বান দিয়া দিল। ঘরের ভিতর থেকে দাঁড়ালো একটা চাকু আনিয়া জিহ্বাটা টান দিয়া বের করে জিহ্বাটা কেটে একেবারে আলাদা করে জমিনের মধ্যে ফালাই দিল। জিহ্বাটা লাফাইতেছে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে যাগাব ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি বলে ওয়ারশের মালিক আল্লাহ গো, আমি না মুসলমান, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো নবীকে ভালোবাসি, আমি তো গোটা পৃথিবীর মুসলমানকে ভালোবাসি আল্লাহ, আমি তো মক্কাকে ভালোবাসি, আমি তো মদিনাকে ভালোবাসি গো আল্লাহ। আজকে ইহুদির বাচ্চা আমার জিহ্বাটা কাটে দিয়েছে। আল্লাহর নবীর রওজার সামনে তাকাইয়া তাকাইয়া আব্দুল্লাহ ইবনে যাগাব ইয়ামানি দোয়া করতেছে। আল্লাহ পাক বলেন এ বান্দা চিন্তা করবি না, যারা মদিনার আশিক, যারা মদিনার নবীর আশিক, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। মদিনার আশিকরা মদিনার জন্য বড় পাগল, মদিনার আশিকরা মদিনার জন্য বড় দেওয়ানা, মনটা ছটফট করে কখন মদিনায় যাব, কখন মদিনায় যাব, কখন মদিনায় যাব, দিলটা ছটফট করে, মদিনার জন্য বড় পাগল। মদিনার মধ্যে না যাইলে তাদের ঘুম হয় না, তারা ঘুমাইতে পারে না। উঠতে গেলে মদিনা, বসতে গেলে মদিনা, চলতে গেলে মদিনা, কখন যাব মদিনায়। মদিনায় যাইয়া রসুলের রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আমি আপনার রওজার সামনে আসি। মদিনার আশিক, মদিনার বড় পাগল, যারা মদিনায় যাইতে পারে না তারা মদিনার জন্য কান্দে। এর নবীর আশিক মদিনার জন্য পাগল পারা হয়ে যাও, ঠকবো না রে উম্মত, মদিনার জন্য পাগল। হাজী সাহেবরা মদিনার জন্য পাগল হয়ে যায় বলে কারণ কি? মদিনার মধ্যে শুয়ে আছে আখিরি নবী, মহানবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, যেই নবীর উপর আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। নবী আমাদের জানের জান, প্রাণের প্রাণ, কলিজার টুকরা। একটা নজর নবীর রওজার সামনে যদি জানাইতে পারো, নবী বলেছেন মাংজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এর উম্মত ঠকবি না। আমি নবীর রওজার সামনে আসবি তো আমি নবী তোকে ওয়াজিব করা, আমি নবীর উপর ওয়াজিব, আমি নবী তোর জন্য সাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। এজন্য মদিনার মধ্যে আমরা যাব ইনশাআল্লাহ, মদিনার জন্য পাগল পারা হয়ে যাব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মদিনা আমাকে নিও।